পূর্বদিকের নীল পাহাড়ের শিখরে দেবদারুর শিশির ভেজা পাতার ঝালরের ভেতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল। নমস্কার, খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। লিপিকা থেকে প্রথম চিঠির একটুখানি অংশ পাঠ করে আজকের সকালটা শুরু করলাম। আজকে যে গানটি দিয়ে সকালটা শুরু হলো, নূতন প্রাণ, নূতন প্রাণের সেই প্রাণময় আলোকময় সুপ্রভাতে আমরা আজকে রয়েছি। এবং এই সুপ্রভাতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের খুব প্রিয় এবং খুব কাছের একজন শিল্পী, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্গী লাহিড়ী। প্রিয়াঙ্গীকে আরও একবার আমাদের খাপছাড়ায় পেয়েছি, তবে এটা একদম নতুন অনুষ্ঠান এবং আমরা সবে পথ চলা শুরু করেছি কয়েকদিন। মনে হলো যে তোমাকে যদি আমরা একটি পর্বে পাই আমাদের সঙ্গে, তাহলে পথ চলাটা বোধহয় ওই পথের সঞ্চয়ের মতো হবে। রবীন্দ্রনাথের পথের সঞ্চয় অনেক রকম সঞ্চয় করেছিলেন, তো সেই পথে চলতে চলতে আমাদেরও একটা সঞ্চয় বলতে পারেন এই মানুষটি। এত সুন্দর করে বললে, এটা আমার সৌভাগ্য যে তোমরা মানে তোমাদের সব কিছুই, সব
এত সুন্দর করে আয়োজন করো, আর তার মধ্যে আমাকে সামিল করেছো। আগেও আমি সেই সুযোগ পেয়েছি, কৃতজ্ঞতা। ওই যে সৌন্দর্য দর্শন সবটাই যেন নান্দনিক হয়ে ওঠে ভিতরে এবং বাইরে। আর সেই জন্যেই এই পুরো পরিবেশটিকে আরও বেশি নন্দনবোধে পরিপূর্ণ করে তোলেন যাঁরা গানের সঙ্গে সঙ্গে। তাদের কথা না বললেই নয়, আবারও আমরা যাদেরকে স্টুডিওয়ে পেয়েছি যন্ত্রসঙ্গীতে, আনুদ্ধবাদ্যে গৌতম দা, শ্রী গৌতম রায়, ইসরাজে সুতনুদা, সুতনু সরকার, এবং অবশ্যই পারকাশনে অমল সরকার। লিপিকার কথা বলছিলাম, ছোট ছোট করে কয়েকটা গল্প পড়ব আর গানে গাঁথবো আজকে সকালটা। এখানে নামলো সন্ধ্যা। সূর্যদেব কোন দেশ, কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা। বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা। জাগলো কে? নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা শিউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগুল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকো ঘাটে মাথা, মাঝি ঘুমিয়ে। সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো। ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে বললে, তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে তালে জয়ে ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না। পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত। এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। সবাই যারে সব দিতেছে, তার কাছে সব দিয়ে ফেলে। সবাই যারে সব দিতেছে, তার কাছে সব দিয়ে ফেলে। কবার আগে যাবার আগে আপনি আমায় দেব মেলে। সবাই যারে সব দিতেছে, তার কাছে সব দিয়ে ফেলে। নেবার বেলা হলে মৃণী, ভিড় করেছি ভয় করিনি। নেবার বেলা হলে মৃণী, ভিড় করেছি ভয় করিনি। এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি। সবাই যারে সব দিতেছে,
গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ডপল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সে সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরের সকল সোনালি রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেন? হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে। তার ওই এক চোখেতে দান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেঁথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীর রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য হয়েছে মরবারই জন্যে, কিন্তু চোখের জলে কি সেই অমৃত নেই যাতে এই নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করি নে, ধনীর ঐশ্বর্যকেও না। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে
জাগে পরম বাণী, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোরা আসে, তখন আমার হৃদয় কাঁপে, তারে ঘাসে ঘাসে, তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোরা আসে, তখন আমার হৃদয় কাঁপে, তারে ঘাসে ঘাসে, রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়, তখন দেখি আমার সাথে সবার কানাকানি, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া হয়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে, আর লোক আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে শীত কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এই কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে, আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ে শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সে ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া ডিঙিয়ে এখনই আমার বাণী সুরের প্রদীপ হাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে? কে আছে যার চোখের একটি ইশারায় আমার সব ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে? আমার কাছে ঠিক সত্যি লাগিয়ে চাইতে পারে যে আমি তাকেই কেবল দিতে পারি। সেই আমার সর্বনেশে ভিখারি রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে। পথে বাহির হতে চায় সকল কাজের বাহিরের পথে, যে পথ একটি মাত্র সরল তারের এক তারার মতো। কোন মনের মানুষের চলায় চলায়
বাজছে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। কাজের দিনের নানা কাজে থাকে নানা লোকের মাঝে। কাজের দিনের নানা কাজে থাকে নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারই আশায়। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা। কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা। এমন করে কাটে আমার এমন বাদল
মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। মনে পড়ছে সেই দুপুর বেলাটি। ক্ষণে ক্ষণে বৃষ্টিধারা ক্লান্ত হয়ে আসে, আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে। ঘরে অন্ধকার, কাজে মন যায় না। যন্ত্রটা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালেম। পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এলো, আবার ফিরে গেল। আবার একবার বাইরে এসে দাঁড়ালো, তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল। হাতে তার সেলাইয়ের কাজ ছিল, মাথা নিচু করে সেলাই করতে লাগলো। তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল। বৃষ্টি ধরে এলো, আমার গান থামলো। সে উঠে চুল বাঁধতে গেল। এইটুকু ছাড়া আর কিছুই না। বৃষ্টিতে, গানেতে, অকাজে, আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা। ইতিহাসে রাজা বাদশার কথা, যুদ্ধ বিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ি যায়, কিন্তু একটি দুপুরবেলার ছোট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকোনো রইল। দুটি লোক তার খবর জানে। আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে। আজি তোমায় আবার চাই শোনাবারে, যে কথা শোনায়েছি বারে বারে।
বাদলেরও অন্ধকারে আজি তোমায় আবার চাই শোনাবারে যে কথা শোনায়েছি বারে বারে আজি তোমায় আবার চাই শোনাবারে। সাধু সাধু সাধু। আজকের প্রভাত উৎসবে এমন একটি আবহাওয়া তৈরি হয়েছে, বাইরের খবর জানি না, তবে স্টুডিওর ভেতরে কিন্তু সেই একটি দুপুরবেলার যেরকম সেই মুহূর্তটুকু মনের মধ্যে গভীরে চিরকালের জন্য রয়ে যাবে, আমাদেরও এই সময়টা চিরকালের জন্য রয়ে যাবে। খুব সুন্দর একটা সময় কাটালাম এবং তার সঙ্গে সুরের অনুরণন আরও একটি মাত্রা যোগ করলো। আবারও আমরা গান দিয়েই শেষ করব, তবে এই যে চলার পথ, পায়ে চলার পথ, লিপিকা থেকে তার ছোট্ট একটা অংশ একটু পড়ব, তারপর গানে গানে আজকের পর্ব শেষ করব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। প্রিয়াঙ্গীকে ধন্যবাদ দিয়ে একেবারেই ছোট করব না, তার কারণ ধন্যবাদ থেকে বাদটা বাদ দিয়ে দিলাম। ধন্য আমরা, আমাদের খুব ভালো লাগলো। তোমাদের সকলকেও আমার আন্তরিক কৃতজ্ঞতা। খাপছাড়ার পুরো পরিবার, তোমাকে, প্রিয়ঙ্করকে এবং পুরো টিমকে, এবং যারা রয়েছেন আজকে। সঙ্গত ব্যাপারটা আমি বলতে পছন্দ করি না, আমরা সবাই মিলে একসঙ্গেই পুরো এই মুহূর্তগুলো তৈরি করলাম। ঠিক। তো যাদের যারা না থাকলে হতো না, তো আমার তাদেরকেও আমার প্রণাম। গৌতম দাকে, সুতনু সঙ্গে আমরা অনেক দিন ধরে কাজ করছি, অনেক দিন পরে পেলাম, খুব ভালো লাগলো। এরকম একটা তোমরা এত সুন্দর করে ভেবেছো, এত মানে কি বলবো, এত বাহুল্য বর্জিতভাবে যে করা যায়, আমার এই পরিবেশটা ভীষণ পছন্দের। তো আবারও ধন্যবাদ সবাইকে, এবং খাপছাড়াকে অনেক অনেক শুভেচ্ছা। এই দিয়েই শেষ করব। পায়ে চলার পথে অনেক মানুষ আসেন এবং কিভাবে আসেন তারই কথা। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছের তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বিঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছে, আর নয়। নেবুতরা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়ালবাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটিবারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এই পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্তৃত পদচিহ্নের পদাবলী ভৈরবীর সুরে বাঁধা। যত কাল যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকে এই পথ আপনার একটিমাত্র ধূলি রেখায়
সংক্ষিপ্ত করে এঁকেছে। সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আরেক সোনার সিংহদ্বারে। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতার মর মরেতে, নদীর জলে